নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। এই গরমের মধ্যে আমাদের কারোরই কিন্তু রিচ খাওয়ার আর খেতে ভালো লাগছে না। হালকা পাতলা করে মাছের ঝোল আমরা প্রত্যেকেই এখন বাড়িতে বানিয়ে ফেলছি। আজকের রেসিপি একদম ঘরোয়া কিছু সবজি দিয়ে কাতলা মাছের ঝোল। আমার চ্যানেলে গরমের জন্য একদম পারফেক্ট কম তেল মশলা দিয়ে রান্না করা অনেক রকমের রেসিপি আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটিকে একবার চেক করে নিতে পারেন। আশা করব আমার আজকের এই মাছের ঝোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন আজকের রেসিপিটি শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। একদম সিম্পল এখানে সবজি নিয়েছি, পটল, ঝিঙা আর আলু। একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি আর নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা। একটি মিক্সিং জারের মধ্যে 1 ইঞ্চি মতো আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন কালো জিরে দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। এই রান্নার মধ্যে অন্য কোনো রকমের মশলা ব্যবহার করব না। এখানে নিয়েছি 1/2 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। কড়াইয়ে 1/2 কাপ মতো সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ও হলুদ। এইভাবে লবণ ও হলুদ দিয়ে নিলে মাছ ভাজার সময় যেমন তেল ছিটবেও না, সেই রকম মাছও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এখানে কাতলা মাছের পিসগুলোকে আগে থেকেই লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। লবণ ও হলুদ দিয়ে এইভাবে যদি মাছগুলোকে ম্যারিনেট করে 1/2 ঘন্টা মতো রেখে দেওয়া যায় তাহলে মাছের আষ্টে গন্ধ অনেকটাই চলে যায়। এবার মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজবো, যাতে মাছের বাইরের পোর্শনটার সঙ্গে সঙ্গে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেম হাইতে রেখে দিলে মাছের আউটার লেয়ারটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আবার গ্যাসের ফ্লেমটা যদি একদম কম করে দেন তাহলে দেখবেন মাছটা আগেই সেদ্ধ হয়ে যাবে এবং ভেঙে যাবে। মাছগুলোকে ভালোভাবে ভেজে তুলে রেখে দেবো। মাছগুলোকে ভালোভাবে ভেজে তুলে রেখে এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকেও বেশ ভালো করে একদম সোনালি করে ভেজে তুলে রাখবো। মাছগুলোকে ভেজে তুলে রেখে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন। এখানে দিয়েছি একটা তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা। সামান্য নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন 5 ফোড়ন আর 1 টিস্পুন রাঁধুনি। ভালোভাবে যখন ফোড়নের গন্ধটা বেরিয়ে আসবে তখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলোকে দিয়ে দেব। পটলটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু ঝিঙা ভাজার সময় ঝিঙার মধ্যে থেকে প্রচুর পরিমাণে জল বের হয়, তাই আগে কিন্তু পটলটাকেই ভেজে নিতে হবে। পটলটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ঝিঙাগুলোকে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এবার দুটোকেই খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দুটোই ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটাকে। আবার কিছুক্ষণ সবগুলোকে একসঙ্গেই ভেজে নেব। ঝিঙাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবং সম্পূর্ণ জলটা শুকিয়ে গেলে এবার ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবগুলোকে আরও মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটাকে। এছাড়া এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলা আর ব্যবহার করব না। ঢেকে ঢেকে এবার ফ্লেমটাকে কমিয়ে দিয়ে সবগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে দেখবেন মশলার একটা ভীষণ সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এটা যে কি অপূর্ব গন্ধ বের হয়, এইভাবে রেসিপিটি তৈরি না করলে সত্যি আপনি ভাবতেই পারবেন না। মশলা সহ সমস্ত সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি। চিনিটা সম্পূর্ণরূপে অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এই রেসিপিতে কিন্তু হলুদের পরিমাণও সামান্যই লাগে।
খুব বেশি হলুদও এর মধ্যে দেবেন না। মশলাসহ সমস্ত জিনিসগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দেব গরম জল। আপনারা গরম জল ব্যবহার করবেন, কারণ গরম জল দিলে পরে রান্নার প্রসেসটা থেমে যায় না, যার জন্য রান্নার টেস্টও চেঞ্জ হয় না, রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায় এবং সত্যি টেস্টটাও খুব ভালো হয়। ঝোলটা দেওয়ার পরে এটাকে ঢেকে মিনিট 5 ফুটিয়ে নিলেই কিন্তু সমস্ত সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে এবার ভেজে রাখা মাছের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে আরও মিনিট খানেক ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তবে গ্যাসের ফ্লেমটা অফ করার আগে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করে এবার ঢেকে রেখে দেব মিনিট 10 জন্য। আমার আজকের মাছের ঝোলের রেসিপি কিন্তু কমপ্লিট। গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল খেতে অসাধারণ লাগবে। এই গরমের দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই রেসিপিগুলোকে ট্রাই করে দেখুন।